আমরা যারা নতুন ইউটিউবার রয়েছি আজকের পর থেকে আমরা টার্গেট নিয়ে আমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করব ভাই। আমরা একটা নির্দিষ্ট একটা টাইমের মধ্যেই কিন্তু আমরা আমাদের চ্যানেলে চাইলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে নিতে পারি। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো 3টা টার্গেট, যে আপনি কোন টার্গেটের মাধ্যমে আপনার জন্য সহজ হয় 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা। আমি আজকে 3টা টার্গেট আপনাদেরকে দেখাবো, 3টা পথ দেখাবো। এই 3টা পথের মধ্যে আপনি যে কোনো একটা ট্রিক্স অ্যাপ্লাই করেই আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি চাইলে পূরণ করতে পারবেন। একদম সহজ, অর্গানিক, এর চাইতে শর্টকাট। আপনি ইউটিউবে বহুত টিপস অ্যান্ড ট্রিক্স দেখেছেন, তো আজকে আমি একদম শর্টকাট, একদম সহজ, একদম এমনভাবে আপনাকে বোঝাবো যে আপনার এই 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে আপনি যে ডিপ্রেশনে রয়েছেন বা টেনশনে রয়েছেন, এই টেনশনটা আমি একদমই দূর করে দেবো আজকের পর থেকে। এই ভিডিওটাতে যদি কেউ ধৈর্য সহকারে প্রথম থেকে লাস্ট অবধি পর্যন্ত সময় দেন, আমি কথা দিচ্ছি, আমি 99% শিওর দিচ্ছি 100%-এর মধ্যে আপনি যদি আমার এই থিওরিগুলো অবলম্বন করেন আপনার চ্যানেলে, তাহলে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার কাছে কেমন মনে হবে আমি আপনাকে বলি। আমি আপনাকে কি খোলামেলা বলবো যে এটা একদম ইজি হয়ে যাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম। আমরা আজকে টার্গেট নিয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবো আমাদের চ্যানেলে। আমরা নতুন ক্রিয়েটর, তো টার্গেটটা কি? একটা সময় নির্ধারণ করব আমাদের চ্যানেল, যে এই সময়ের মধ্যে পূরণ করব নাকি এই সময়ের মধ্যে, দেখুন কার কোনটা ভালো লাগে। তো প্রথমে আমি আপনাদেরকে 30 দিনের একটা টার্গেট দেখাবো, আপনারা দেখবেন কোন টার্গেটটা নিলে ভালো হয়। তো আমরা যদি আমাদের চ্যানেলে 30 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে চাই, তাহলে কি করতে হবে দেখেন। আমরা যদি 30 দিনে পূরণ করতে চাই, আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম সমান সমান 2,40,000 মিনিট। যদি 30 দিনে পূরণ করতে চাই, আমাদের পার ডে ওয়াচ টাইম লাগবে 8000 মিনিট ওয়াচ টাইম পার ডে লাগবে। এভারেজ যদি একটা ভিডিওতে 2 মিনিট করে ওয়াচ টাইম আমরা পাই, তাহলে আমাদের পার ডে ভিউজ লাগবে হচ্ছে 4000। তো এভারেজ 2 মিনিট যদি ওয়াচ টাইম পাই, আমাদের পার ডে ভিউজ লাগবে 4000। আর যদি আমরা লং ভিডিও আপলোড করি, তাহলে একটা 8-10 মিনিটের ভিডিওতে সাধারণত 4-5 মিনিট করে আমরা ওয়াচ টাইম পাবো। যদি আমরা লং ভিডিও আপলোড করি, এভারেজ 4 মিনিট করেও যদি পাই, তাহলে আমাদের পার ডে ভিউজ লাগবে 2000। এটা হচ্ছে 1 মাসের আমাদের একটি টার্গেট। তো আমি ধরে নিচ্ছি এই টার্গেটটা আপনাদের কাছে অনেক বড় একটি টার্গেট। ধরে নেন এই সময়টার জন্য আপনি ধরে নেন যে এই 30 দিনে পূরণ করাটা আপনাদের জন্য অনেক বড় একটি টার্গেট। তো আমরা এটা অনেকে পারবো, অনেকে পারবো না। তো আমরা নেক্সট যে টার্গেটটা রয়েছে, নেক্সট টার্গেটে যাই। তো আমরা 60 দিনের একটা টার্গেট যদি নেই, 60 দিনে আমাদের 4000 ঘন্টা সমান সমান 2,40,000 মিনিট। তো 60 দিন দিয়ে যদি ভাগ দেই, আমাদের প্রত্যেক দিন এভারেজ ওয়াচ টাইম লাগবে 4000 মিনিট ওয়াচ টাইম পার ডে আমাদের চ্যানেলে তুলতে হবে। আচ্ছা, এভারেজ যদি 2 মিনিট করে ওয়াচ টাইম পাই, তাহলে আমাদের পার ডে ভিউজ তুলতে হবে 2000। আর যদি আমরা লং ভিডিও আপলোড করি, এভারেজ যদি 4 মিনিট করে পাই, তাহলে আমাদের প্রত্যেক দিন ভিউজ লাগবে 1000। ঠিক আছে, প্রত্যেক দিন ভিউজ তুলতে হবে, টোটাল চ্যানেল মিলে, এক ভিডিও না, টোটাল চ্যানেল মিলে প্রত্যেক দিন ভিউ লাগবে 1000। আচ্ছা, ধরে নিচ্ছি এটাও আমাদের কাছে অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, এটাও অনেকে পারবে, অনেকে পারবে না। তাহলে আরেকটু সহজে যাই। তো আরেকটু সহজের জন্য আমরা চলে যাব একটা 90 দিনের টার্গেট। ঠিক আছে, ইউটিউব তো আমাদেরকে দিয়ে দিয়েছে, মনে করেন যে 365 দিন, মানে 12 মাস। ঠিক আছে, এই 12 মাসের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম তো ইজি ব্যাপার, ইজি ব্যাপার। আচ্ছা দেখুন, 90 দিনের যদি টার্গেট আমরা করতে যাই, তাহলে আমাদের 2,40,000 মিনিটকে যদি 90 দিন দিয়ে ভাগ দেই, তাহলে এভারেজ 2666 মিনিট পার ডে ওয়াচ টাইম লাগবে। এভারেজ যদি 2 মিনিট করে ওয়াচ টাইম আমরা পাই, আমাদের পার ডে ভিউজ লাগবে 1333 ভিউজ প্রত্যেক দিন আমাদের চ্যানেলে তুলতে হবে। ঠিক আছে, আর যদি লং ভিডিও আমরা আপলোড করি, তাহলে আমাদের এখানে লং ভিডিও আপলোড করলে এভারেজ 4 মিনিট করে যদি পাই, তাহলে আমাদের 666 ভিউ লাগবে। একটা টোটাল চ্যানেলে দিনে 666 ভিউ লাগবে। এটাও কি আপনার কাছে কঠিন হচ্ছে, নাকি আরও বড় টার্গেট নেবেন, 4 মাসের টার্গেট নেবেন? 4000 ঘন্টা ওয়াচ টাইম তো আমরা এই 3 মাসেরটা দিয়েই আমরা দেখি পূরণ করব। 3 মাসেই, আমাদের তো ইউটিউব 12 মাস দিয়েছে, আমরা 3 মাসেই পূরণ করব এই 4000 ঘন্টা ওয়াচ টাইম। ঠিক আছে, তো এইটার জন্য আমাদের পার ডে 666 ভিউ লাগবে, যদি আমরা এভারে 4 মিনিট করে পাই লং ভিডিও আপলোড করে। তো আমাদের প্রথম টার্গেট নিতে হবে, আমাদের ভালো কন্টেন্ট, কোয়ালিটিফুল কন্টেন্ট, লং কন্টেন্ট তৈরি করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত কথা, তাহলে 666 করে ভিউ আপনি এখন আমাদেরকে যুক্তি খণ্ডন করেন পার ডে কীভাবে আমাদের চ্যানেলে তুলতে পারি। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে প্রতিদিন আমাদের চ্যানেলে 666টা ভিউজ কিভাবে পাবো? এটা একদম পানির মতো সহজ ভাই। 666 ভিউজ একটা চ্যানেল প্রতিদিন পাওয়া কঠিন কিছুই না, যদি আপনি সঠিক থিওরি অনুযায়ী চলেন। চলুন তাহলে জানি সেই সঠিক থিওরিটা কি।
সাধারণত যখন আপনি একটি ভিডিও আপলোড করেন, সেই ভিডিওটা আপলোড করার পর হয়তো বা আজ একটা ভিডিও আপলোড করে 20টা ভিউজ পেলেন বা 30টা ভিউজ পেলেন বা 50টা ভিউজ পেলেন বা তারপরের দিন 10টা পেলেন, তারপর দিন 5টা পেলেন, এইভাবে করতে করতে 100 ভিউজ হয়ে আপনার ভিডিওটা থেমে যাচ্ছে। আপনার ভিডিওটা এই ভিউজ থামানো যাবে না। এর জন্য আপনার কি করতে হবে, এভারগ্রিন কন্টেন্ট আপলোড করতে হবে। এভারগ্রিন এবং সার্চেবল কন্টেন্ট যখন আপনি আপলোড করবেন, কারণ ওই কন্টেন্টগুলো প্রতিনিয়ত মানুষ সার্চ করে এবং প্রতিনিয়ত মানে যারা দর্শক রয়েছে তাদের এই ভিডিওগুলোতে কিন্তু চাহিদা থাকে, যার কারণে আপনি আজকে একটি ভিডিও আপলোড করলেন, 50টা ভিউজ পেলেন, পরের দিন যে থেমে যাচ্ছে সেটা আর হবে না। যখন আপনি এভারগ্রিন আপলোড করবেন, আজকে ধরে নেন আপনার 50টা ভিউজের দরকার নেই, 10টা ভিউজ পেলেন বা তারপরের দিন 20টা পেলেন বা 30টাই পেলেন, ঠিক এইভাবে প্রতিনিয়ত আপনি যদি আজকে 20টা পান, কালকে ওই ভিডিওতে আবার 20টা আসবে, পরশুদিন আবার এরকম 20টা আসবে, তারপর দিন আবার এরকম 20টা আসবে, এই 20টা করে ভিউজ আসতেই থাকবে, 30টা করে আসতে থাকবে, কোনো কোনো সময় সার্চে ভাইরাল হয়ে যেতে পারে। তো গড়ে মাস শেষে গিয়ে আপনার ওই একটা টপিকে আপনাকে 600 করে ভিউ দেবে। ঠিক আছে, প্রত্যেক মাসে ওই এভারগ্রিন কন্টেন্ট আপলোড করার কারণে আপনাকে 600 করে ভিউ ওই এক টপিকই দেবে। যখন আপনি 30তম দিনে চলে যাবেন, দেখবেন যে আপনার প্রত্যেকটা কন্টেন্ট 600 করে ভিউ আসা শুরু করে দিয়েছে মাস শেষে। আপনি যদি দ্বিতীয় মাসে কাজ করেন, তাহলে পরের মাসে দ্বিতীয় মাসে গিয়ে আপনার প্রত্যেকটা একটা কন্টেন্ট তো আপনাকে এক মাসে 600 করে ভিউ দিচ্ছে। তাহলে দেখুন, দ্বিতীয় মাসে যদি কাজ করেন এইভাবেই, তাহলে কিন্তু দ্বিতীয় মাসে গিয়ে আপনার প্রত্যেকটা দিন 1200 করে ভিউ আসবে আপনার চ্যানেলে এভারেজ। ঠিক আছে, প্রত্যেকদিন 1200 করে ভিউজ আসবে, কারণ আপনার প্রথম মাসের ভিডিওগুলো তো দ্বিতীয় মাসে এসে এবারে 600 ভিউ তো আপনাকে অনায়াসে দেবে। দ্বিতীয় মাসে কাজ করলে দেখা যাবে যে আপনার 1200 ভিউজ অনায়াসে আসবে আপনি তৃতীয় মাসে থেকে। আর তৃতীয় মাসে কাজ করলে তৃতীয় মাস পর থেকে আপনার চ্যানেলে এভারেজ প্রত্যেক দিন 1800 থেকে 2000 করে ভিউ আপনি পাবেনই পাবেন, যখন আপনি সার্চেবল কন্টেন্ট এবং এভারগ্রিন কন্টেন্ট এবং ভ্যালুয়েবল কন্টেন্ট আপলোড করবেন। হ্যাঁ, কন্টেন্টের ভ্যালু রাখতে হবে এখানে। ঠিক আছে, আপনি যদি প্রথম মাস কাজ করেও কাজ করা বন্ধ করে দেন, তারপরেও কিন্তু দেখবেন যে আপনার প্রত্যেক দিনে আপনার 500-600 করে ভিউ পাবেন। এটা হচ্ছে এভারগ্রিন সার্চেবল কন্টেন্ট এবং মোস্ট পপুলার কন্টেন্টের একটা বেনিফিট, কারণ ওই কন্টেন্টগুলো মানুষ প্রতিনিয়ত সার্চ করে এবং প্রতিনিয়ত ওই কন্টেন্টগুলো মানুষের প্রয়োজন হয়। তো ভালো পরিমাণে এসইও করবেন, ভালো কোয়ালিটির কন্টেন্ট বানাবেন এবং ভালো ভালো কন্টেন্ট তৈরি করবেন, যেন ওই ভিডিওটা দেখে যেন দর্শক আপনার ভিডিও আবারও দেখে। তাহলে বুঝতে পেরেছেন যে 600 ভিউজ একটা চ্যানেলে আনা কোনো কঠিনই ব্যাপার না। ঠিক আছে, একটা চ্যানেলে প্রত্যেক দিন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন।